মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই অসাম্প্রদায়িক চেতনার এক জীবন্ত প্রতিফলন দেখা গেছে দিনাজপুরের বীরগঞ্জে। সেখানে ভোরের আলো ফোটার সাথেই এক পাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি, অন্য পাশ থেকে আসে শঙ্খের কমল সুর। শব্দ দুটি আলাদা হলেও অনুভূতিতে তারা বিরোধী নয়, বরং একই আকাশের নিচে মিলেমিশে তৈরি করে সম্পর্ক। এখানে বিশ্বাস বিভাজন নয়, জন্ম দেয় পারস্পরিক সম্মান। এই নীরব সহাবস্থানের মাঝেই ধীরে ধীরে প্রকাশ পায় এক অনন্য গল্প, যেখানে মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে সাক্ষ্য দেয় ধর্মীয় সম্প্রীতির। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯৩০ সালের দিকে এই দামাইক্ষেত্র গ্রামে প্রতিষ্ঠিত হয় বিষ্ণু মন্দির। তখন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই ছিল বেশি। দীর্ঘ সময় ধরে এটি ছিল প্রধান উপাসনালয়। পরবর্তীতে ২০০৫ সালে একই আঙ্গিনায় নির্মিত হয় একটি জামে মসজিদ। অনেক জায়গায় এমন সহাবস্থান থেকে তৈরি হয় বিরোধ, কিন্তু এখানে দেখা যায় ভ্রাতৃত্বের এক নতুন অধ্যায়। আমরা হিন্দু মুসলমান এখানে একই সাথে বসবাস করি। ১৯৩০ সালের দিকে এখানে হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি ২০০৫ সালে আজানের সময় মন্দিরে থেমে যায় পূজা, ঢাক ও ঘণ্টার শব্দ। নামাজ শেষে আবার স্বাভাবিকভাবে শুরু হয় হিন্দুদের ধর্মীয় আচার। একইভাবে পূজার সময়ও মুসলমানরা রাখেন পূর্ণ সম্মান। এই সম্পর্ক কোনো লিখিত চুক্তিতে নয়, গড়ে উঠেছে বিশ্বাস ও দীর্ঘদিনের সহাবস্থানে। কোরবানির ঈদের সময়ও অন্যদের অসুবিধা এড়াতে নির্দিষ্ট জায়গায় দেওয়া হয় কুরবানি, যেখানে উৎসব বিভাজন নয়, বরং সহমর্মিতার প্রতীক। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এক পাশে মন্দির, এক পাশে মসজিদ, এবং কি অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই বসবাস করি। মসজিদে নামাজ পড়ি এবং পড়ানো হয়, এবং মাদ্রাসার ছাত্ররা যখন তেলাওয়াত করে, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। এর পাশে যখন মসজিদ মন্দির আছে, মন্দিরে যখন তাদের ধর্ম তারা পালন করে, তাদের যখন পূজা করে, তখন তাদের ধর্ম তারা পালন করে। সেক্ষেত্রে আমাদের মাঝে কখনো বিভেদ হয় নাই। আমরা যখন কুরবানি ঈদের সময় কুরবানি করি, আমরা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কুরবানি করি, যাতে হিন্দু ভাইদের কোনোভাবেই সমস্যা না হয়। দেশের নানা জায়গায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে যেখানে সাম্প্রদায়িক উত্তেজনার খবর শোনা যায়, তখন দামাইক্ষেত্র গ্রামে দেখা যায় ভিন্ন এক বাস্তবতা। সেখানে সহাবস্থান কোনো বক্তব্য নয়, বরং প্রতিদিনের অভ্যাস। সম্প্রীতি এখানে স্লোগান নয়, দীর্ঘদিনের চর্চায় গড়ে ওঠা এক জীবনধারা। নিউজ ডেস্ক, RTV।